দর্শক, আপনি জানেন একটা দল যখন মাঠে নেই তখন অন্য দলগুলো একসাথে তার ভোটারদের পিছু ছুটে চলে। এটা কি কখনো দেখেছেন? আজ সেই অদ্ভুত সময়, বিএনপি, জামায়াত আর এনসিপি এখন যার যার ঘরে আলো জ্বালাতে চায়, বাট মোমবাতিটা আওয়ামী লীগ থেকেই নিতে চায়, কারণ সেখানে রয়েছে বিশাল ভোট ব্যাংক। এখন প্রশ্ন হলো, এই ভোটারগুলো কোথায় যাবে? এই ভিডিওটা আপনি কেন দেখবেন? কারণ আপনি জানবেন কিভাবে বিএনপি সরাসরি বলছে আওয়ামী কর্মীরাও বিএনপিতে আসতে পারবে। কারণ এনসিপি গোপনে টোপ দিচ্ছে আওয়ামী লীগের পরিচ্ছন্ন কর্মীদের, বলছে তোমাদের আমরা সেভ করব। কারণ জামায়াতও কোমরে গামছা বেঁধে নেমেছে, তবে ভোটারদের কেউ কেউ তাদের অতীত কর্মকাণ্ডের জন্য তাদের দিকে না ফিরলেও কেউ কেউ আবার তাদের বর্তমান কিছু বিষয়ে, বিশেষ করে অনুতপ্ত হওয়া 1971 সালের ঘটনায় বা আরও কিছু ভালো সিদ্ধান্তের জন্য তাদের দিকে ফিরছেনও। এবং একটি আসন, নড়াইল জেলার একটি আসনের বাস্তব চিত্র জানলে আপনি বুঝবেন এই ভোটযুদ্ধ কেবল শুরু, শেষ কোথায় কেউ জানে না। আর ভিডিওর শেষে এমন একটা কৌশলের কথা বলবো যেটা জানলে আপনি বলবেন এটা কি ভোটের রাজনীতি না ভোট চুরি। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজে, কারণ আমরা বলি ভেতরের সত্য। চলুন এবার সরাসরি যাই মাঠে, নড়াইল 1 আসনে। এখানে আওয়ামী লীগের অবস্থান দৃঢ় ছিল বরাবরই, কিন্তু আওয়ামী লীগ এখন মাঠে নেই। সুযোগ বুঝে মাঠে নেমেছে বিএনপি, কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত। একদিকে জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, 3 দশকের অভিজ্ঞ নেতা, যিনি বারবার হেরেছেন, এবারও মনোনয়ন চান। আরেকদিকে তার বিরুদ্ধে মাঠে নেমেছে আমেরিকা ও টেক্সাস বিএনপির সমর্থিত আরেক গ্রুপ, যারা বলছে পরিবর্তন চাই, নতুন মুখ চাই। দুই পক্ষের মধ্যে এখন চলছে পাল্টাপাল্টি সভা, বিষেধগার, শোডাউন। ফল, সাধারণ ভোটাররা বিভ্রান্ত। চলুন দেখি এরপর কি ঘটে। জামায়াত এই সুযোগে নেমে পড়েছে পুরো শক্তি নিয়ে। দলের জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার বলছেন, মানুষ এখন আমাদের শুনছে, কারণ তারা বিকল্প খুঁজছে। জামায়াত ভোট কাটবে ঠিকই, কিন্তু আওয়ামী ঘরানার লোকজন তাদের নিয়ে নিঃশব্দ দ্বিধায় আছেন। চলুন এবার জানি এনসিপি কি করছে। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সরাসরি আওয়ামী ঘরানার কর্মীদের সেভ করার প্রস্তাব দিচ্ছে। গোপনে এক সূত্র বলছে, তাদের বলা হচ্ছে, আমাদের দলে এলে কেউ আপনাকে গ্রেপ্তার করবে না, আপনি নিরাপদ থাকবেন। নড়াইল 1 আসনে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ ও মুখপাত্র SM সাইফুজ্জামান প্রার্থী হতে পারেন। তারা মাঠে নিয়মিত যাচ্ছে, বলছে আমরা বিএনপি জামায়াত না, আবার আওয়ামী লীগও না, তাই আমাদের দলে আসুন। এটি সেই জায়গা যেখানে ভোট ব্যাংক গুলিয়ে যাচ্ছে। বিজয়ী হবেন তিনি, যিনি আওয়ামী ঘরানার ভোট বেশি নিতে পারবেন। দর্শক, চলুন এবার দেখি পাশের আসন নড়াইল 2। এখানেও ছবিটা প্রায় একই রকম। বিএনপির অন্তত 6 জন মনোনয়ন প্রার্থী, কিন্তু শোনা যাচ্ছে এখানে এনসিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে ছাড়তে পারে বিএনপির স্থানীয় নেতারা এতে হতাশ। ভোট কাটার জন্য এখানে জামায়াত নেমেছে, প্রার্থী দিয়েছেন আতাউর রহমান বাচ্চুকে। তিনি বলছেন, গ্রামে গঞ্জে ঘুরছি, মানুষ আমাদের শুনছে, তবে আওয়ামী ভোটাররাই এখানে ফ্যাক্টর। যারা পাবে সেই ভোট তারাই জিতবে, এটা সবাই জানে। দর্শক, শুরুতেই বলেছিলাম, ভিডিওর শেষে বলবো একটা চমকপ্রদ তথ্য। আমাদের গোপন রিপোর্ট বলছে, আগস্টের প্রথম সপ্তাহেই এনসিপি ও বিএনপি মিলে কয়েকটি আওয়ামী ঘরানার নেতার নামে মাঠে কাজ শুরু করবে, যাদের বলা হচ্ছে আপনারা আওয়ামী লীগ ছিলেন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করছেন, তাই আমাদের সাথেই থাকুন। মানে আওয়ামী ভোট, আওয়ামী পরিচয়, কিন্তু কাজ বিএনপি বা এনসিপির হয়ে। এটা নতুন ধাঁচের রাজনীতি। ভোট নাও, দল বদলিও না। শেষে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দেই দর্শক, আপনার মতে ক্ষমতায় নেই, তবুও আওয়ামী লীগের ভোটারদের ঘিরে কেন এত কাড়াকাড়ি চলছে? আর আপনি কি ভাবেন? বিরোধীরা যদি আওয়ামী ঘরানার ভোটে ভরসা রাখে, তাহলে কি আদতে আওয়ামী নীতি জিতে যাচ্ছে?
কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর আমরা ফিরব এমন ওই গল্প নিয়ে যা পর্দার পেছনের রাজনীতির সবচেয়ে খাঁটি বিশ্লেষণ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।